আমরা প্রত্যেকেই চালে ডালে খিচুড়ি তো সবাই খেয়েছি, আবার ডালিয়ার খিচুড়িও খেয়েছি, ওটসের খিচুড়িও খেয়েছি। এই যে খিচুড়িটা আজকে বানিয়ে দেখাবো সেটা কিন্তু খেতে অতুলনীয় হয়। তোমরা নর্মাল খিচুড়ি, ওটসের খিচুড়ি, ডালিয়ার খিচুড়ির থেকেও এটা কিন্তু অসাধারণ খেতে হয়। তাই এই আজকের ভিডিওতে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস থাকবে যেটা ফলো করলে সাবুর খিচুড়ি হবে অসাধারণ খেতে। আজকে সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ সাবু। তোমরা যতটা খাবে ঠিক সেই আন্দাজে তোমরা কিন্তু সাবুটাকে নেবে। আমি যেহেতু 3 জন খাবো, 3 থেকে 4 জন খাওয়ার জন্য আমি এখানে নিয়েছিলাম 150 গ্রাম সাবু, যেটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি দেখো ডালটাও কিন্তু এখানে আমি 2 কাপ মতনই নিয়েছিলাম, 2 কাপের থেকে একটু কম নিয়েছিলাম। ডালটাকেও কিন্তু আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো 2 কাপের থেকে একটু কম ছিল, নিয়ে কিন্তু এটাকেও শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কিন্তু ডালটাকে আমি জল দিয়ে রেখে দেবো, আর সাবুটাকেও কিন্তু আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। এবার দেখো ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি জল, তারপর আমরা যেমন ডাল সিদ্ধ করি ঠিক সেরকমভাবেই সিদ্ধ করব। তার আগে ভাজা ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি কিন্তু ডালটাকে ধুয়ে নিচ্ছি। জল একটু গরম হয়ে গেছে, এবার কিন্তু ধুয়ে রাখা ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আমরা কিন্তু প্রথম স্টেপে ডাল যেমন নর্মালি আমরা সিদ্ধ করি ঠিক সেই রকমভাবে 80% ডালটাকে আমরা কুক করে রাখবো। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু নুনটা যে যার স্বাদ মতন দিয়ে নেবেন। এবার দেখো আমরা কিন্তু সাবুটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি এখানে মশলা নিয়েছি, নারকেল কোড়ানো ছিল, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি আমি 2 ইঞ্চ মতো, আর টমেটো নিয়েছি একটা গোটা বড় সাইজের। এটাই কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেবো। আর দেখো ডালটা আমাদের হয়ে গেছে, আর সাবুটাও মোটামুটি 2 ঘন্টা ভেজানো হয়ে গেছে। দেখো কতটা ফুলে গেছে, ঠিক এরমভাবে ফুলে যাবে আর জলটা পুরোপুরি সোক করে নেবে। এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে রিফাইন তেলও করতে পারো, তবে সর্ষের তেলের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। সর্ষের তেলে আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা, যদি তোমরা বেশি ঝাল খাও তাহলে 2-3টেও দিতে পারো। তারপরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর সাদা জিরে। এটাকে আমি একটুখানি ভালো করে নেড়ে নিলাম। নেওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে সবজি ইউজ করতে পারো, যেমন গাজর দিতে পারো, বিনস দিতে পারো, ফুলকপি দিতে পারো, কড়াইশুঁটি দিতে পারো। এই সবজিগুলো কিন্তু তোমরা ইউজ করতেই পারো এখানে। আচ্ছা, আলুটা একটুখানি কুক হওয়ার জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এখানে আমি কিন্তু মশলাটা কিন্তু পেস্ট করে নেবো। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে আর হলুদটা আমি এখানে একটু বেশি পড়ে গেছিলো, কিন্তু পরেটাকে তুলে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে জিরে নিয়েছিলাম 1.5 চামচ, ধনে নিয়েছি 2 চামচ, আর নিয়েছিলাম হলুদ 1/2 টিস্পুন। তারপরে ভালো করে জল দিয়ে গুলে আমি রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু মশলা একটু আগে থেকে গুলে রেখে দেবে, তাহলে মশলাটা ফুলবে। তারপর দেখো আমি কিন্তু বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর কিন্তু আমি এখানে যে গুলে রাখা মশলাটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে তোমাদেরকে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। চলো আমি ভালো করে কষাতে থাকি। আর তোমরা যারা দেখছো ভিডিও নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এদিকে আগে থেকে ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা আর কি রান্না দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর কিন্তু আমি এখানে দিলাম, আর জলটা কিন্তু একদম অল্প পরিমাণ দেবে, যাতে মশলাটা যে পুড়ে যাবে সেই যেন চান্সটা না থাকে। তারপরে কিন্তু আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু অবশ্যই 80% সেদ্ধ করতে হবে, কারণ এখানে কিন্তু সাবুটা দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। ডালটা যদি পুরো সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডালটা 80% সেদ্ধ হওয়ার পরে সাবু দেওয়ার পর কিন্তু বাকি 20% সেদ্ধ হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু এখানে সাবুর খিচুড়ি অলমোস্ট রেডি। কত সুন্দর টেক্সচারটা এসছে, তোমরা দেখতেই পাচ্ছ যে সাদা সাদা হয়ে রয়েছে। এটা কিন্তু যখন দেখবে পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন বুঝবে যে সাবুর খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, আর দিয়েছিলাম অল্প ঘি, যেটা এখানে দেখাতে আমি ভুলে গেছি। তোমরা অবশ্যই ঘি ইউজ করো। দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না। বাড়ির কিন্তু সবাই খেয়ে কিন্তু খুব পছন্দ করেছে। তোমরাও অবশ্য বানাও, তোমরা কিন্তু নিজেদের বাচ্চাদের জন্য এটা করতে পারো, খুব হেলদি।
যে বাচ্চাদের ওজন বাড়াতে চাও তাদের জন্য তো খুবই স্বাস্থ্যকর।